হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সকাল সকাল আমার খাওয়ার আগে বিড়াল ছানাকে আগে খাবার দিতে হয়। আর তার যদি হয় পছন্দের খাবার, তাহলে সে অনেকক্ষণ বসে এরকম মানে কী বলবো, পুরো শরীর লাগে পরিষ্কার করে নেয়। হ্যাঁ, মানে খুশিতে বা পছন্দের খাবার হলে দেখি যে বেশিক্ষণ করে এরকম। আর ভাবলাম আজকে লতি রান্না করব। তাই লতিটা আমি কীভাবে কী করি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর লতি খাওয়া একটা ভেজাইলা জিনিস আমার কাছে, মানে খুবই কষ্ট লাগে। আর লতি কাটলে না হাতটা কেমন জানি একটু ওই যে আয়রন বেশি থাকে, হাতটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তারপরে ওই ডলাডলি করো, মানে করে এই জিনিসটা খুবই খারাপ লাগে। আর এত গরম পড়ছে, গেলাম এসি রুমে, যে বাচ্চারা ঘুমাচ্ছে। তারপর চিন্তা করলাম এখানে তো লাইট নেই, লাইট অন করলে বাচ্চাদের ঘুম ভেঙে যাবে, একটু ঠান্ডা হয়ে আবার চলে আসলাম ডাইনিং টেবিলে, যে তো দরকার নেই বেশি আরাম করতে গেলে। তার সে টেবিলে আমার আরামসে কাজ করতে থাকি। আর গরম গরম থাকতে এটা করা ভালো। ওই যে লতিটা পরিষ্কার করে ফেলি। আর নাস্তা সব কিছু বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ, ভাবলাম একটু এই কাজগুলি করে ফেলি। এটা করতে করতে আমার সেই হয়তো সব গুছগাছ করতে করতে আমার 12টা বেজে যাবে। আর লতি আমার অনেক বেশি পছন্দের, মানে এটা হইলে আমার আর কোনো খাবারের অন্য কিছু আর আমার দরকার না। করলা ভাজি, মানে যে কোনো ভাজি, তারপর ওইটা কী বলে, করলা ভাজি তো অনেক বেশি আমার পছন্দ। আর এই যে লতি তো কথাই নাই। আর এখন তো কাঁঠালের বিচি আছে, হাতটা একটু দেখাচ্ছি, দেখেন আমার হাত একটু নষ্ট হয় না। আছে না যে লতি কাটলে হাতটা কেমন জানি কালো কালো। হ্যাঁ, আমরা গৃহিণী, তার মানে যে একেবারে হাত পচায় টচায় কাজ করবো তা না, এটা নিজের কাছেই তো খারাপ লাগে। যে আমার হাতটা কালো থাকবে, কেমন একটা বিচ্ছিরি লাগে, আমার কাছে ভালো লাগে না। তাই যে কাজটি করলে আমার ভালো হবে, সুবিধা হবে, ওইভাবে কাজগুলি বেছে নিই। ও বাবা, আর একজন আবার ওই যে হাজির হয়ে গেছে, কী সুন্দর করে। ও কিন্তু ডিস্টার্ব করে না, মানে আমি একটু ভয় পাই যে এখানে চাকু আছে বা আছে। হ্যাঁ, ও বসে বসে দেখবে আমি কী করি, কেমন করে কাজ করি। হ্যাঁ, ও যদি কাজ করতে পারতো তাহলে ওকে আমি কিছু কাজ দিতাম, যে তুই একটু কাজ কর, আমার কাজে সুবিধা হবে। তাইলে তো মনে হয় যে বিড়াল কাজ করতে পারলে সবার ঘরে বিড়াল পালতো। আল্লাহ। আর দেখি যেভাবে করে দু একটা লতি না এই পরিষ্কার কেমন উঠাইতে পারি না আমি, তাই সুন্দর একটা মাজুনি নিয়ে আসছি, ওইটা দিয়ে ডলা দিয়েছি, সুন্দর করে উঠে গেছে। আর এটা আমি কাউকে শিখাচ্ছি না কাজ, এইভাবে আপনারা কাজ করেন। এটা হলো যারই, আমি যেটা করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। হ্যাঁ, যার সুবিধা, এক একজনের কাজের নিয়ম এক এক রকম। আর সবসময় যে আমি এইভাবে কাজ করি তা না। আমার অনেক সময় লতি আমি কাটা যেটা, সেই আমার কাছে এগুলো ভেজাল লাগে, তো বেশিরভাগই দেখা গেল আমি লতিটা কেটে, কাটা যে থাকে বুয়ারা এরা রাখে, যে তারা খালারা রাখে, ওইটা আমি বেশিরভাগই নিয়ে আসি। আর তারা গরিব মানুষ, তাদেরও একটু লাভ হলো, আর আমারও হলো, সমস্যা কি, ঠিক না? তারা তো 2টা টাকার জন্য, আর আমরা একটু নিয়ে আমাদের একটু কষ্ট কম হয়। আর এই যে কাঁঠালের বিচি একটা ভিডিও করছিলাম না, যে কাঁঠালের বিচি একটু গরম পানি দিয়ে তারপর ডলে এই যে কাঁঠালের বিচিগুলি সেদিনকে আমি সব এরকম ফ্রোজেন করে রেখে দিছি। এটা কিন্তু সেদিন আমার মেয়েই বেশি করছে কষ্টটা, মেজো মেয়ে বসে বসে ওই এই যে পলিথিনে পটলা টটলা ওই বাঁচে, কেন দেখতে দেয় অনেক অল্প পলিথিন, তো অনেকগুলো কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিগুলা, মানে কাঁঠালের সে বিচি বেশি আমার মানে মজা লাগে। হ্যাঁ, এই যে দেখতেছে ছানাটা আমার। আর এখন তো বিচি, কাঁঠালের বিচি আছে ভর্তা, তারপরে ওকে দেখাচ্ছি যে তুমি বাই বাই বলে চলে যাও। কে কথা শোনে? না, সে আমার সঙ্গে দুষ্টামি করবে। হ্যাঁ, ওকে নিয়ে আমার দুষ্টামি করলে কি কাজ হবে? ইস,
ওটার জন্য কী করে, এই যে পলিথিনটার জন্য কিন্তু সে উঠতে পারতেছে না, একটু সরানো হইলি বাস এই অবস্থা। আল্লাহ, এইভাবেই আমার দিন যায়। আর এই যে লতিগুলো এখন ধুয়ে নেব। আর অনেক সময় আমরা অনেকে লতি করে কি কুটে তারপর ওই যে লবণ দিয়ে মাখায় তারপর রাখে। এখন এইভাবে করে যদি কাটাকুটা করলে আর অন্য কিছু দরকার হয় না। হ্যাঁ, এই যে দেখেন আমার হাতটা কিন্তু খুব সুন্দর, মনে হয় যে আরও কাটতে কাটতে আরও হাতটা পরিষ্কার হয়ে গেছে লতিটা একদম। আর না হলে কিন্তু আমরা যদি এইভাবে না করতাম হাতটা কেমন জানি নষ্ট নষ্ট হয়ে যেত, বিচ্ছিরি দেখাইতো। আর লতি আমার রান্না এদিকে শেষ, মাঝে মধ্যে একটু ভেঙে টেঙে নিই। আর এই যে কই মাছের সবগুলি মাথা, অনেক সময় খেতে গেলে বাচ্চারা বল মা কোন পিসটা নেব, কী করবো, তোমরা পছন্দ মতন খাও। আর মাথা বা যখন আমি মাথা রান্না করি মাথাটাই দিই, সবগুলো ওইভাবে করে রাখি পোটলা। আর যখন লেজ থাকে লেজটাই দিই, যখন কারোর বলতে হয় না মা আমি এইটা খাবো না ওইটাই সেই। আজকে কিন্তু লতিটা অনেক মজা হয়েছে। আমি এক এক সময় এক এক রকম করে করি, অনেক সময় একদম শুকনো শুকনো করে, অনেক সময় একটু ঝোল ঝোল করি, এটাতে আমার পেট ভরে।